এই মুহূর্তে বড় খবর, নওশাদ সিদ্দিকীর যে তিনটে ছেলে জেলের মধ্যে ছিলেন, সেই তিনটে ছেলেকে জামিন কইরে উনি নিজে নিয়ে আসছেন, গলায় ফুলের মালা দিচ্ছেন। দেখুন পুরো ভিডিওটা। ওদের বাড়ির লোক প্রচন্ড মানে সাদা সিধে লোক, আর পুরো ফাঁস করে 40,000 টাকা চলে গেছে। এদের একটা টাকা গেছে, রাজুর মাকে জিজ্ঞাসা করো তো। আমি তো বলেছি আমার দায়িত্ব তো ওটা। অনেক টাকা খরচা কোটা কেস বাকি, একটা কেস বাকি আছে। কোনটা? 36 নম্বর উত্তর কাশীপুরে। তো ওই আমাদের উকিলকে দিয়ে করাবে না ওর নিজের উকিল দিয়ে করাবে? কথা আমি এর আগের ডেটে 12 মাস এখানে ছিল তো ওর ভাই। ওর মা কোথায়? ওরা যে এখানে ছিল, খারাপ তো লাগছে। কান্নাকাটি করতেছে। পুরো নরমাল লোক না দেখলে বুঝলাম না। 40,000 টাকা শুনে লাগিয়ে দিল তো। ওই তো ও ফেরত নিয়ে নিতে বলো। শুনে কি বলি মা, তুমি চেনো তো? হ্যাঁ বলো ফেরত নিয়ে নাও, যাও ওকে ফোন করে বলে ফেরত নিয়ে নাও তুমি। বাবলু ভাই মানে ব্যাপারটা জানো, মোবাইল কিনে নিয়ে সবই। এখন এ বাড়ি গিয়ে আইসেফ করবে আমার সঙ্গে। কোনো চাপ নেই, তোমার আহসানের সঙ্গে ডানাতে হিসেবে কাজ করতে হবে। বাড়ি গিয়ে আইসেফ করবে। আর এই একটা ভাই তিনজন ছিল। কজন আমরা ছিলে? আমরা ছিলাম ওর মধ্যে 5 জন। কে কে? আমি ছিলাম, বাবু ভাই ছিল, এই ছিল, আর সেই মুনতাজ ছিল। একটা ছিল আগে দিনকে ওখানে আছে। আগের দিনকে হতে গিয়ে হয়নি না? আছে মনে মুনতাজ এখন এই গাড়ি আগে দিনকে হতে গিয়ে হয়নি, ঈদের আগের দিনকে। হ্যাঁ ওই ছেলেটা কান্নাকাটি করছিল হসপিটালে। ওটা করে দিয়েছিল। একসঙ্গে বাড়ি এসেছি, ও কান্নাকাটি করছিল গাড়ি চালাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং দাস এটা কি? তোমার কোন অঞ্চলে বাড়ি? এখন আগের দিনের হয়ে যেত ওই হসপিটাল, তোমার একটা কাজ বাকি ছিল। সেই হিসাবে একটু বলবেন। সেগুলো আমাকে প্রচন্ড অত্যাচার চলছে এর মধ্যে। সেগুলো তো আমাকে জানাতে হবে। তুমি আমাকে জানাও, ঘরে যাও, গালাগালি করে একটা দুটো দিন তুমি থাকো, একটু রেস্ট নাও, ঘরে পরিবার পরিজনকে নিয়ে, তারপরে বলে লিখে কাগজে সুন্দর করে লিখে পাঠাও, সেটা আমি করতে হবে। আমি যখন ছিলাম যা যা ভুল ছিল কোর্টে যে বিধানসভা করে গেছি। খাবারটার ব্যাপারে একটু বলতে খাবার প্রচন্ড। ঠিক আছে, সুন্দর বলবে। ঠিক আছে, ঠিক আছে। এখন শরীর অসুস্থ নেই তো? ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাচ্ছিল। এবার যখন যাবে তার আগে প্রেসক্রিপশনের ছবিটা ওকে একবার দেবে। ওখানে যারা আমাদের পরিচিত কিছু ডাক্তার আছে তাদের সাথে কথা বলবে। রাস্তাতে তো যেতে হবে। ঠিক আছে, শুধু তোমাকে কাজ কি বললাম, তুমি তোমার ঘর থেকে বসে থাকলাম না, ওর মাকে ফোন করো, টাকা ফেরত নিয়ে নিতে বলো। ওখানে দেখা হয়েছিল, ফোন করছে বলে ভাই। ওরা লাগবে না, বলছে ওকে 20,000 টাকা, তুই 2,000 টাকা ইনকাম করতে তো কত টাকা লাগবে? আমি তো ফ্রিতে হয়ে যাবো আমাকে, সে টাকা আমি দেবো। ঠিক আছে, আর ওই বাকি কেসটা আমাদের